টাটা। কোথায় যাচ্ছ তুমি? কি গো, কোথায় যাচ্ছ? স্কুল। ম্যাও থাক। পা ফাঁকা, পা ফাঁকা, পা লেগে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন বাবুকে নিয়ে বাবুর স্কুলে। আর বাবু কোথায় বলো তো? এই দেখো বাবুকে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাবু আর গান করতে করতে যাচ্ছে। ই আর দুষ্টু করছে। আমি সাইকেল করছি, আমার পায়ে পাটা লাগাচ্ছে, শুধু প্যাডেল করছে। চলো, আমরা এসেই গেছি, দেখবে তোমরা। এখানে যাবো, দাঁড়া, চল দেখি। হুম জুতাগুলো জুতাগুলো খাওয়ার জিনিস মুখে দিতে নাই, ময়লা হাতে খেলে পরে পেটে অসুখ হয়, খেতে হাঁচি ধুয়ে তবে খেতে হয়, এথায় সেথায় থুতু ফেলে নোংরা করবো না, চুল আর রেখে উইন্টে ময়লা রাখবো না, ধুলো বালি নাকে গেলে সর্দি কাশি হয়, ধুলোর মাঝে চলতে গেলে নাক ঢাকতে হয়, চলবো সোজা বসবো সোজা, নইলে পুজো হবো, সত্যি পুরো পড়াতে দেখতে হবো। এক চুলটা করে দাও। চন্দ্র এক, চোখ বেশি দেয়, চক্ষু দুই, ডান মাঝে মুখ দুই, তিনে নেত্র তিন, জিভ ছিলি দিন দিন, চারে চতুর্বেদ চার, মাথার কোন মান, মাঝে মাঝে মান পাঁচ, ময়লা কাপড় কাচ, ছয়ে ঋতু ছয়, আগুন খেলা নয়, সাথে সমুদ্র সাত, হাত ধুয়ে খাই ভাত, আট নখ পেরেছে কাঠ, নয় নমস্কার নয়, ব্যায়াম করতে হয়, দশের দশ, তোমার নাম কি? যমুনা দোলই, ওকে বলো তোমার নাম কি? তোমার নাম কি? বলো কি? কি হলো? জয় হিন্দ কর, জয় হিন্দ। বাবু এদিকে চুপ করে বসে আছে, দেখছে আজকে। হ্যাঁ, কি করবি? বসবি অত বড় টুলে? ওই একটু কর, আমার দিকে ঘুরে দাঁড়া। এটা দেখে লা, এটা দেখে লা। এই দাঁড়া দাঁড়া, দিদিমণি দেখবে তো। বুঝে যায়নি? হ্যাঁ, কত রে? 15 নাকি? 15? 16 16। এই ভালো করে দাঁড়াও। সকালবেলাটা বিরাটটা।
আমি এইটা ব্যবহার করতে পারি, লিখে দিচ্ছি এটা বাবু, হচ্ছে বাবু। ইঞ্জিন কিছু দেওয়া থাকে না, গ্যাসটা এটা বাবু কি করবে বুঝে পাচ্ছি না। দেখা বাবা এটা ছবি দেখা দে না ওই যে এটা ছোট না টিউশন গেছে এটা মনে ভালো লাগছে বাবা ছেলে আর বাবা তো এমনি থাকে না। বাড়ির লোক যা একদম করবেন না। যা আপনি খাবেন তাই চাই। নামখালি ভালো আপনার জন্য হয় হসপিটালে বা সাব সেন্টারে যাবেন, উপস্বাস্থ্য কেন্দ্রে যাবেন। এটা এখনকার 70% বাচ্চা বলছে এটা একটা বলতে পারেন একটা সমস্যা আমরা পাচ্ছি দেখতে হবে ওর অ্যাক্টিভিটি কোনো রকম মনোটন আসবে না দেখি কেমন বাজে আমরা আছে, যে অ্যাক্টিভিটি কত আছে, হয়তো আমাদের কাজে বাচ্চা আছে, অনেক সময় কম বাচ্চা আছে, কিন্তু হয়তো আমরা কাজে আছি কেমন আছেন আপনি? ওর হয়তো মনে হচ্ছে যে আমার সঙ্গে খেলতে পারবো আপনি দিন কতবার বলেছেন হাতে হাত সবাই একটা বলছেন হ্যাঁ এবার বিরক্তিটা বোঝায় আমি একঘেয়ে একটা মোটা কাটি চলে না অনেকে পছন্দ করে অনেকে করে না ওর ক্ষেত্রে ল্যাকিং আছে মানে কোথায় ওর শরীর ফুলছে নাকি? খারাপ লাগাটা আগে হচ্ছে রেগুলার হ্যাঁ হচ্ছে কিন্তু গ্যাসের এই সময় 5 মাস বলবেন এরা ধরুন এখন ওর বয়স আপনি কি হচ্ছে, কি হচ্ছে অসুবিধা? অসুবিধা নিয়ে কেটে দেয় সাইড কাজ কোমর বেশ কাজ মাঝে মাঝে ব্যথা করবে, টান লাগবে, পায়ে টান লাগবে, নয় না। কি ওষুধ চলছে? ওষুধ বলতে বড় ডাক্তার মেডিকেল তার ওষুধ শরীরে যদি আয়রন চলছে, আয়রন বাড়িয়ে গেছে, ওটা কিন্তু আমি সাপোর্ট করতে হবে না যে এই সব বড় বড় কথা বলছি না আমি টানতেছি না, আমি এইবার এই জায়গাটা কি দেখো আরেকটা আমি মানুষ সবই ঠিক আছে, কিছু করতে হবে না। এমনিতে মানে পায়ে লাগলে সব জিনিস সব নরমাল কোনো অসুবিধা নেই এগুলো খাওয়া দাওয়া সব আচ্ছা এই ওষুধটা কি কিভাবে করবেন আমার কথা নমনীয় আছে তো? রোজও করি কিন্তু এটা ঠিক আছে, কিছু আছে না। এটা কিভাবে করবেন আমি লিখে দিচ্ছি প্রথমে এক ফোঁটা কিন্তু কাগজ আছে নাকি? একদম বড় বাচ্চা, আগের বাড়ি বাচ্চা আছে না, প্রথম বাচ্চা, এই প্রথম বাচ্চা, কি অসুবিধা? দেখছে মনে মনে হচ্ছে যে বাচ্চা কেমন উঠছে, কতবার দিনে? অনেকবার, এইভাবে বেশি না 2-3 মাস দিন আমার মনে হয় যে ডাক্তার করছে ঠিক আছে, কথা শুনছে না? এলে বাকিটা কিছুটা কাজ আছে আমি সেখানে কথা ছিল না? আমি সব এটা আমি বাড়াতে পারি কিছু দিন, কিছু মাসে এই আছে মাথা হ্যাঁ ওই এরকম মনে একটা আছে গাড়িতে বসে আছে এই নাম কি বাবুসোনা খাবে ওই দেখ সোনুকে কি বললো কান্তা ওর কোনো রোগ নেই। দেখ আমাদের জমিটা মনে পড়ছে পুকুরটা, আমাদের জমি পুকুর। বাবুসোনা কই বলো আমি এখানে। এই দেখো আমরা চলে এসেছি। হ্যাঁ এটা আমাদের ঘর, এই তো আমরা চলে এসেছি। তো এবার বাবু চলে এলো, এবার মনুকে আনতে যাব আমার মেয়েকে। তো মেয়েকে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দুষ্টুমি করছে ছেলে। এই দেখো কথার কথা, মেয়েকে আনতে গেছিলাম, এখানটা নেমে পড়লাম উঁচুর দিকটা বলে চালাতে পারছি না, কষ্ট হচ্ছে তখন থেকে। হ্যাঁ হ্যাঁ, তো ওকে আবার আনতে গিয়েছিলাম। তো ওকে দিতে যাওয়ার সময় ভিডিও করতে তখন প্রচণ্ড ঠান্ডা, আর কি বলবো দেরিও হয়ে গেছিলো, তখন তাড়াতাড়ি করে যাচ্ছিলাম।
হ্যাঁ, তোর মা আসেনি? শুনি। গিফট পাইনি। কি দিয়েছে? আমি নিজেই পাইনি। আমি তারপরে ডাক্তার বাবু এসে আমাকে প্যাক দিত। দিয়েছে? হ্যাঁ দিয়েছে তো। আর কি করছিল? আর কিচ্ছু করিনি। কি খেয়েছো বললে দিদিকে? ডিম দিয়ে ভাত খেয়েছি। ডিম দিয়ে ভাত। হ্যাঁ, খেয়েছি। এই বাবা। দিদি তোর জন্য একটা গিফট এনেছি। কি? চোবন হাত পা। এটা আমার জন্য বাবা দিয়েছে আমার। এই কি কথা আছে আমি ভাগ করে নেব। তো বন্ধুরা তারপর থেকে এসে আর ভিডিও করিনি, কারণ ভিডিওটা অনেক বড়ই হয়ে যাচ্ছে। তো তারপরে ওরা আড়ি করেছিল বাবার কাছে যে আবদার মাংস খাবে আজকে, তো পাপা যে মাংস এনেছে যে রান্না করে একদম খাইয়ে দিচ্ছে। কি খাচ্ছ গো? মাংস। তো আর কি, তো চলো দেখি আমি স্নান করে আসি। স্নানটাই হয়নি আজকে, সকাল সকালে যে জামা ছেড়েছিলাম ওই জন্য রান্না বান্না করে নিয়েছি। এবার স্নান করতে যাবো, তারপরে এসে বাকিটা হবে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা নিচে চলে গেছে, ওদের খাওয়াবো আর কি। দিদিকে দেখো না। দেখো দিদি। তো বন্ধুরা আমরা এবার খেতে বসে গেছি, যেমন বললাম স্নান করে এসে যে পুজো সেরে খেতে বসলাম। তো সবাই মিলে একসঙ্গে নিয়ে বসে গেছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি বেশি ভালো লাগে থাকে আমার ভিডিওটি দেখবার জন্য, যদি দেখতে চাও রেগুলার যেমন ভিডিও আসছে তেমন দেখতে পাবে, তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও। টাটা।